কোরআনের হাফেজ ছিলাম, আছি, থাকবো। জাস্ট লুক চেঞ্জ ব্রো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। 28 পারা 20 পৃষ্ঠা 2 নম্বর লাইনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা করে দিয়েছেন। পৃথিবীতে যত কিতাব রয়েছে, যত বই রয়েছে, যত ভাষা রয়েছে, সবচাইতে সহজ যে ভাষা, সবচাইতে সহজভাবে যেটা আল্লাহ রাব্বুল আলামিন যেটা নাযিল করতেন সেটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। যার কারণে দেখি পৃথিবীতে যত ধর্মগ্রন্থ রয়েছে সে সমস্ত ধর্মগ্রন্থের একটাও হাফেজ খুঁজে পাবেন না। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ রয়েছে বাইবেলের একটাও আপনি হাফেজ খুঁজে পাবেন না। আর অথচ দেখেন পবিত্র কোরআনুল কারীম এটাই সহজ, এটাই প্রমাণ করতেছে যে গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় এক একজন করে হাফেজ তৈরি হচ্ছে, যে একেবারে গড় করে পবিত্র কোরআনুল কারীমের 1 থেকে 30 পারায় বলে দিতে সক্ষম। এরকম কি আর কোনো গ্রন্থে রয়েছে? আপনি সারা জীবন বাংলাতে পড়ে আসতেছেন, বাংলা একবার শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থকারী ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না। পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য হাফেজ আমরা দেখতে পাই, অসংখ্য হাফেজ রয়েছে। এটা হচ্ছে আল্লাহর একটা অন্যতম মুজিজা। আর এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে সংরক্ষণ করবেন। গোটা পৃথিবীতে যত কোরআন রয়েছে সমস্ত কোরআনও যদি পুড়িয়ে ফেলে দেওয়া হয় আর মুসলমানকে যদি বলে দেওয়া হয় 1 ঘন্টার ভিতর কোরআন ওই রকম হুবহুব কোরআন তৈরি করে দাও, তাহলে সমস্ত মুসলমান যদি এক হয় তাহলে ওই রকমই হুবহুব কোরআন তৈরি করবে, যেন একটা মাত্র নুক্তাও বাদ পড়বে না। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সংরক্ষণ করবেন, কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। এটাই স্বাভাবিক। এটা এমন একটা গ্রন্থ, এটা যদি সহজ যদি না হতো তাহলে মানুষের অন্তরে সিনাতে এই কোরআন পুরো 30 পারা মুখস্থ করে রাখা সম্ভব হতো না। এটা যেই রকম সহজ সেই রকম আল্লাহর পক্ষ হতে এই মুখস্থ যারা করে তাদের প্রতি একটা আল্লাহর পক্ষ হতে খাঁটি একটা রহমত থাকে, আলাদা একটা রহমত থাকে। যার কারণে মহান আল্লাহ তাআলা বলছেন কোরআন পড়াটা, কোরআন পাঠ করাটা, কোরআন শিখাটা এটা আমি সহজ করে দিয়েছি। মহান আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুযাক্কির। আর আমি কোরআনকে সহজ করে দিয়েছি কি জন্য? উপদেশ গ্রহণ করার জন্য, এর থেকে শিক্ষা গ্রহণ করার জন্য। আছে কেউ তোমাদের ভিতরে এমন কি আছে যে এই থেকে শিক্ষা গ্রহণ করবে, এই থেকে উপদেশ গ্রহণ করবে? সুতরাং আল্লাহ আপনাকে প্রশ্ন করেছেন এখান থেকে কেউ কি নিয়ে শিক্ষা গ্রহণ করবে? আজ আমরা মুসলমান, আজ আমরা কোরআনের উপদেশ ভুলে গেছি। সারাটা মাস চলে যায় একবার কোরআন পড়ে দেখি না। এটা হচ্ছে কোরআনের হকটাকে নষ্ট করা। কাল কিয়ামতের দিনে কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দেবে। আর